ইরান অ্যাটাকস ইসরায়েল। এপ্রিল 2024 মধ্যরাতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালায়। প্রায় 300টিরও বেশি রকেট চালানো হয়, যার মধ্যে রয়েছে 170টি ড্রোনস এবং 120টিরও বেশি ব্যালিস্টিক মিসাইলস। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF এর মুখপাত্র ড্যানিয়েল হাগারির কথা অনুযায়ী আন্দাজ 350টি রকেটস চালানো হয় ইরান, ইরাক, ইয়েমেন এবং লেবানন হেজবোল্লা থেকে। ইসরায়েল এবং ইরান একসময়ে বন্ধু রাষ্ট্র ছিল, কিন্তু কি এমন ঘটল আজ? ইরান কেন ইসরায়েলের ওপর রকেটের হামলা চালায়? তবে কি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে? চলো জানানয়মনের আজকের এই ভিডিওতে জেনে আসি এই হামলা কেন করা হলো, ইসরায়েলের প্রতিক্রিয়া কিভাবে করেছে। এপ্রিল 2024 ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা চালায়, যা ছিল ইরানি দূতাবাস। এই হামলাতে একজন ইরানি মুখপাত্র সহ আরও 16 জন প্রাণ হারায়। এই হামলার পরেই ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রতিশ্রুতি নিয়েছিল। কনসুলেটে হামলার পরের সপ্তাহগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য সবাই ইরানকে ইসরায়েলে আক্রমণ না করার জন্য সতর্ক করেছিল, এই বলে যে এই ধরনের আক্রমণ একটি ছোট জায়গা থেকে আরও অনেক বড় মাপের হয়ে উঠবে। 2024 সালের এপ্রিলের শুরুতে ইরান সুইস দূতাবাসের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বার্তা পাঠায়। সম্ভাব্য ইসরায়েলিদের সমর্থনের ক্ষেত্রে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দেয়। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মতে ইরান আঞ্চলিক দেশগুলোকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আসন্ন হামলার 72 ঘন্টার নোটিশ দিয়েছিল এবং 13 এপ্রিল 2024 ইরান ইসরায়েলের বিরুদ্ধে আকাশে মিসাইলের হামলা চালায়। এই আক্রমণটির নামকরণ করা হয় অপারেশন ট্রু প্রমিস। একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র উল্লেখ করেছেন যে ইরান 170টি ড্রোন, 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল। IDF মুখপাত্র ড্যানিয়েল হাগারির মতে ইরান, ইরাক, লেবানন এবং ইয়েমেন থেকে প্রায় 350টি মিসাইল ইসরায়েলে নিক্ষেপ করা হয়েছে, যার 99%ই ইসরায়েল আটকাতে সক্ষম হয়েছে। কিন্তু ইসরায়েল কিভাবে সেই সমস্ত মিসাইলকে আটকেছিল? ইসরায়েলে আসা মিসাইলগুলোকে আটকাতে অ্যারো 3 এবং ডেভিডের স্লিং সিস্টেম ব্যবহার করা হয়েছিল। অ্যারো ওয়েপন সিস্টেম বহু দূরের ব্যালিস্টিক মিসাইলকে আটকানোর জন্য কাজে আসে। অ্যারো 3 সিস্টেমে বায়ুমণ্ডলের বাইরের স্তরের মিসাইলকে মহাকাশে আটকানো বা ধ্বংস করার ক্ষমতা রয়েছে, আর ডেভিড স্লিং ওয়েপন সিস্টেমে শত্রুর বিমান, ড্রোন, কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মাঝারি থেকে দূরপাল্লার রকেট এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র 40 থেকে 300 কিলোমিটার রেঞ্জে নিক্ষেপ করার জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়াও ইসরায়েলের কাছে আয়রন ডোম, প্যাট্রিয়ট, আয়রন বিম সিস্টেমও আছে। আয়রন বিম সিস্টেম লেজারের মাধ্যমে মিসাইলকে ধ্বংস করতে বা আটকাতে সক্ষম।